শুধুমাত্র গোলকগঞ্জ ও চারিয়ালির মেয়ে ও মহিলাদের জন্য এসেছে সুখবর। সজল ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সজল ফাউন্ডেশনের প্রধান সজল সিং। ঠিকানা বিরাটনগর চারিয়ালি দক্ষিণ বিছন্দই এলপি স্কুলের কাছে। ইচ্ছুক প্রার্থীরা 6001075912 নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আজি আমি প্রশিক্ষণ কেন্দ্র সজল ফাউন্ডেশনের ফালৰ পৰা গোলগঞ্জ বজাৰ আৰু বিৰাটনগৰ চাৰিআলি দুটা আমি ক্যাম্প অলরেডি চালু কৰিলো। এইটো 6 মাহৰ কাৰণে ফ্ৰী কোচিং সেন্টার হ'ব আৰু ফেব্ৰুৱাৰীৰ ভিতৰত টোটাল 10টা প্রশিক্ষণ কেন্দ্র হ'ব। কাৰণ মই দেখা পাইছো যেতিয়া এইটো আমি ভাবিছিলো দুটা কৰিম, কিন্তু দেখা পালো এটাত ইমান ডিমান্ড। আজি 150 জন অলরেডি এডমিশন হৈছে আৰু 200 গৈ পেন্ডিং আছে। তো এই কাৰণে আমি এই বস্তুটো মই ভাবিছো সব জায়গাত খুলি পেলাই আমার মহিলাসকলক 3000 মহিলাক যাতে নিজে নিজৰ ওপৰত ডিপেন্ড হয়, যেটো আত্মনির্ভর ভারত যেটো মোদীজি বা আমার মুখ্যমন্ত্রী মহোদয় ইয়াৰে এইটো ইয়াত যোগ হ'ব আৰু এইটো ইয়াৰ দ্বাৰা লাভৱান হ'ব। আৰু এটা বস্তু আপোনালোকে দেখা পাইছে যে আজিকালি কাপড় কিনতকৈ টেইলাৰৰ পইচা বেছি লাগে। মহিলাসকলে সবে স্বীকাৰ কৰিছে আৰু সবে ভাবিছে যাৰ দৰকাৰ নাই সি ভাবে যে মোৰ নিজৰটো নিজে কৰিম। তো এনেকুৱা এটা মেন্টালিটিৰে মহিলাসকলে সাজু হৈছে। সজল ফাউন্ডেশন রেডি হয়েছে যে সজল ফাউন্ডেশনে এতিয়া ধুবুৰী আৰু কোকৰাঝাৰৰ ভিতৰত য'ত য'ত প্ৰয়োজন আছে, য'ত ডিমান্ড আহিব, তাতে আমি এই প্রশিক্ষণ সেলাই কেন্দ্র খুলি পেলাই মহিলাসকলক আমি সবলীকরণ করার কারণে আমি আগুৱাই লৈ যাম। আমি মানুহ দেখা পাইছো বাহিৰে আপুনি বহুত মানুহক সামাজিক কাম কৰি থাকিব। আমি সজল ফাউন্ডেশনে 15 বছৰ পৰা যি ৰাইজৰ সেৱাত কাম কৰি আছে, কারো এম্বুলেন্স লাগিলে, কারো ট্রিটমেন্ট লাগিলে, কারো ছোৱালীৰ বিয়া হোক, যি কামে হোক সজল ফাউন্ডেশনে আগুৱাই আহিছে। কিন্তু এইবাৰ আমি নতুনকৈ গোলগঞ্জ এৰিয়াত বা ধুবুৰী আৰু কোকৰাঝাৰ এৰিয়াত প্ৰথম আমি সজল ফাউন্ডেশনে এটা পদক্ষেপ লৈছে, যেটো সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ফ্রি অফ কস্ট, যাতে মহিলাসকলক প্রধানমন্ত্রীর এটাই লক্ষ্য, আমার মুখ্যমন্ত্রীর এটাই লক্ষ্য যে মহিলাসকলক স্বাবলম্বী কৰিব লাগে। তার কারণে সজল ফাউন্ডেশনে এই লক্ষ্য রাখি পেলাই নিজে কাম লাগি গৈছে সজল ফাউন্ডেশন। যেহেতু আপনি এবার নির্বাচনে আপনি প্রার্থী প্রত্যাশী হয়, মানে প্রার্থী প্রত্যাশীটো তো এনেকুৱা হয়, মই নহয়, এইটো আমার দলে যেটো ডিসিশন লব। আমি এজন দলৰ কাৰ্যকৰ্তা, দলৰ হৈ কাম কৰিম, দলৰ কাম কৰি আছো, আমি দলৰ হৈ লাগি আছো। কিন্তু এইটো যেটো সজল ফাউন্ডেশন, এইটো ফাউন্ডেশনটো ইয়াৰ পলিটিক্সৰ লগত কোনো ৰিলেশন নহয়। সজল ফাউন্ডেশনে ৰাইজৰ লগত সদায় রাজনীতি থাকিলেও নাথাকিলেও, যেতিয়া সজল ফাউন্ডেশনে রাজনীতি মই যেতিয়া নাছিলো তেতিয়াৰ পৰাও সজল ফাউন্ডেশনে 2009 চনৰ পৰা। গোলকগঞ্জ থেকে জাহিদুল ইসলামের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।